দেখেন, আপনাকে কিন্তু মনে রাখতে হবে ট্রাভেল হিস্ট্রি বিল্ড আপ করার যে প্রক্রিয়া, আপনার পাসপোর্টের ওয়েট বাড়ানোর যে প্রক্রিয়া, এইটা কিন্তু রাতারাতি হয়ে যাবে না। এইটা একটা লং প্রসেস। সময়ের সাথে সাথে আস্তে 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 করে আপনার পাসপোর্টটার ভ্যালিউ বাড়বে। তাহলে যখনই আপনি ট্রাভেল হিস্ট্রি বিল্ড আপ করার প্ল্যান করবেন, এক নম্বরে আপনি মনে রাখবেন আপনার যে প্ল্যান, বিভিন্ন দেশ ঘুরতে যাওয়ার যে পরিকল্পনা, এটা যেন জেনুইন থাকে। উদাহরণ দিচ্ছি আমি, মনে করেন আপনি 2 মাস 3 মাস আগে ফ্রেশ নতুন একটা পাসপোর্ট বানাইছেন। এই 2-3 মাসে আপনি ইন্ডিয়া, শ্রীলঙ্কা কিংবা নেপাল সহ কয়েকটা দেশ ঘুরে ফেলছেন, এবং 3 মাস পরেই আপনি ফ্রান্সের জন্য, সুইজারল্যান্ডের জন্য কিংবা অস্ট্রেলিয়ার জন্য ভিসার আবেদন করছেন। আপনি কিন্তু নিশ্চিত থাকেন যে আপনার ভিসা দিবে না। এই ক্ষেত্রে আপনার আগের যে ভ্রমণ, এগুলা কি আপনারে কোনো সহায়তা করলো? সহায়তা কিন্তু করলো না। কেন? কারণ আপনার পাসপোর্ট এবং আপনার যে ঘোরার যে প্ল্যান, এটা দেখেই মনে হচ্ছে আপনি শুধুমাত্র ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে ভিসা অ্যাপ্লাই করার জন্য প্ল্যান